না অন সিন সাথে সাথে সঙ্গে নিয়ে বলতে চাই পুরো মানে বন্ধ হয়ে গেল শুটিং বিশ্বর ক্যামেরা কেটে গেছে সুমাল বেজেছে কেন কেন ওই বলবে আমি কিছু করিনি কিন্তু তুমি আমি আমাকে ছড়িয়ে দাও বজরঙ্গবলীর ভর হয়েছে কাঁধে গদা নিয়ে ঘুরে বেড়াচ্ছে পুরো স্টুডিও চত্বর শেষ এখন আমায় বলছে গদাটা চাপকর বুকে পড়বে এবার সত্যি করে বেচারা কেঁদেই যাচ্ছে তো কেঁদেই যাচ্ছে আমার স্ত্রীত্ব জেগে গেছে স্ত্রীত্ব বাবা তোমাদের সেই বাংলা ভাষা বাবা তুই কোন পরীক্ষা জানো বাংলা ছিল না সরি কি জানি স্ত্রীত্ব স্ত্রীত্ব জেগে গেছে নারীত্ব মাতৃত্ব কিন্তু স্ত্রীত্বটা কি কেন এটা রুবেলও জানে না আমার কিন্তু রেগে যাচ্ছে অনিমেষটা তাহলে আর আমি দরকার নেই তাহলে বলবো না নায়িকাকে চটিয়ে লাভ নেই বাবা যা দিনকাল করেছে তারপরে কাজ করিয়ে বাড়িতে বসে না ওটা কিছু না ওটা আমারই ভুল ছিল আমার একটা কোনো দুঃসম্ভ ছিল মোহনা বলতে দিলে না এটা কিন্তু দর্শকের কিউরিওসিটি থাকবে কি ছিল ধমক দিয়ে তুমি থামিয়ে দিলে আমি থামিয়ে দেব কেন ওটা ভুল ইনফরমেশন তাই আমি তো পেয়েছি নিজে সামনে দাঁড়িয়ে আমিও তো পেয়েছি আমার ডায়লগ আটকে গিয়েছিল তা তোর জিনিস হলে তুই তো পাবি কোনো বাজে আরশির মন খারাপ 3-4 দিন ধরে বলছি আর কি বুঝতে মানে তুমি আমাকে বলতে দেবে তুই বলো যখন জানবে তখন কোমা থেকে ওমা বলে উঠে তারপরে কি হবে তারপরে যে উমা বলে উমা বলাতে সুরভি আসে মানে সত্যিকারের মা আসে নাকি এই মা আসবে সেটা দেখার বিষয় সেই বিষয়ে আমার কিছু জানা তারপর ওর বোধহয় স্মৃতি লোপ পাচ্ছে ওকে মা বলছে সুরভিকে কি একটা স্মৃতি লোপ পাওয়া ওকে মা বলছে নিজের মাকে মাসিমা বলছে মাসিমা আমাকে ভাবছে পাড়ার কাকু আর সায়ককে ভাবছে যে ওর দূর সম্পর্কের মামা ছোট মামা কি সব ভুলে যাচ্ছে সায়ক আবার পরিণীতাতে গেছে সে ভীষণ ভাবে আমাদের মিস করছে এই মুহূর্তে রয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক তুই আমার হিরো সেটা দেখতেই পাচ্ছ হ্যালো ইন্ট্রোডাকশন করতে দেবে না করতে দেবে না একদম এটা এই জন্যই আমার নিউজ দেখা ভালো লাগে কিছু বলতেই হয় না আমাকে হ্যালোর পর কিন্তু কিছু বলতে কে কি বৃত্তান্ত কেমন আছো তোমাকে ভালো লাগে বলছি তার আগে বলছি আমাকে ভালো লাগে আর সাক্ষ্যকে নিয়ে ইন্টারভিউ করতে বড় কথা এদের ইন্টারভিউ ছিল আমি আমাকে কেটে রাখ এখন বলছে আমাকে ভালো লাগে আর ও বলছে এত বছর কাজ করার পর বলছে তোমার ইন্ট্রো দাও তুমি কে মানে সারাক্ষণ বজরঙ্গবলীর ভর হয়েছে কাঁধে গদা নিয়ে ঘুরে বেড়াচ্ছে পুরো স্টুডিও চত্বর শেষ এখন আমায় বলছে গদাটা চাপকর বুকে পড়বে এবার সত্যি করে বেচারা কেঁদেই যাচ্ছে তো কেঁদেই যাচ্ছে এসে অবধি আমি দেখে যাচ্ছি যত কাঁদবে তত টিআরপি ও কাঁদার সাথে আরেকটাও ফিল্ম করেছিল আমি বলতে চাই না না অন সিন সাথে সাথে সঙ্গে নিয়ে বলতে চাই না পুরো মানে বন্ধ হয়ে গেল শুটিং বিশ্বর ক্যামেরা কেটে গেছে সুমাল বেজেছে কেন কেন ওই বলবে আমি কিছু করিনি কিন্তু তুমি আমি আমাকে ছড়িয়ে দাও তুমি কিছু করবে কি করে ওখানে আর কেউ ছিল না কি ছিল একটু শুনি না আরে আমি কিছু করিনি হাইপার হয়ে গেলে তুমি নাইকা আরে ও নিজে ওকেই বলবে হাইপার করে দিচ্ছ কি একটা শুনি হঠাৎ ও খুব ইমোশনাল একটা পার্ট করছিল আমারই অপোজিটে দাঁড়িয়ে হ্যাঁ কি বলবো চলে আসো বলো না কেন এটা রুবেলও জানে না আমার কিন্তু রেগে যাচ্ছে অনিমেষটা তাহলে আর আমি দরকার নেই তাহলে বলবো না নায়িকাকে চটিয়ে লাভ নেই বাবা যা দিনকাল করেছে তারপরে কাজ করিয়ে বাড়িতে বসে না ওটা কিছু না ওটা আমারই ভুল ছিল আমার একটা কোনো দুঃসম্ভ ছিল মোহনা বলতে দিলে না এটা কিন্তু দর্শকের কিউরিওসিটি থাকবে কি ছিল ধমক দিয়ে তুমি থামিয়ে দিলে আমি থামিয়ে দেব কেন ওটা ভুল ইনফরমেশন তাই আমি তো পেয়েছি নিজে সামনে দাঁড়িয়ে আমিও তো পেয়েছি আমার ডায়লগ আটকে গিয়েছিল তা তোর জিনিস হলে তুই তো পাবি কোনো বাজে জিনিস আমি শুনবো না আমি বুঝতে পেরেছি আমি শুনবো না এসবের মধ্যে যাবো না যাই হোক এই সবার মধ্যে আমার খুব খারাপ লাগছে আমি এই জন্য থাকতে চাইনি বাজে আমি এখন অন স্ক্রিন হচ্ছে শীতের সিঁদুর যেটা দেখছি প্রমো শীতের সিঁদুর চেটে দিল ইঁদুর নিজেরাই রোস্ট করছে তাহলে আর কেউ রোস্ট করতে পারবে না মানে এই যে কষ্টটা যে জানতে পারলো যে অরিজিনাল বিয়ে হয়েছে সেটা যে ঠাকুরের কাছে প্রার্থনা তোমার জন্য প্রার্থনা করছে বাঁচার জন্য সেটা একটা ইয়ে নেই আর তুমিও তো কিছু ওর জন্যই মার খেয়েছো তো তোমার জন্য তো আমাকেই বাঁচাতে মারছে না এবার ব্যাপারটা হচ্ছে যে কোমা থেকে ওঠার পর কি হয় সেটা অপেক্ষায় রয়েছি আমি
মানে কি বলতে চাইছো? এই যে এত এত বড় একটা সিঁদুরের প্রতিদান দিল, তার পরিবর্তে সাক্ষ্য কি করবে? ভুলে যাবে না তো? সে না না ভুলে যাবে না। প্রথমত কোমাতে যে রয়েছে সে তো জানতেই পারলো না যে ও কি করলো, হিমালয় মাথায় করে নিয়ে এলো না বটগাছটা তুলে নিয়ে এলো জানে না। এবার যেদিন যখন জানবে তখন কোমা থেকে ওমা বলে উঠে তারপরে কি হবে? তারপরে যে উমা বলাতে সুরভি আসে, মানে সত্যিকারের মা আসে নাকি এই মা আসবে, সেটা দেখার বিষয়। সেই বিষয়ে আমার কিছু জানা। তারপর ওর বোধহয় স্মৃতি লোপ পাচ্ছে, ওকে মা বলছে, সুরভিকে কি একটা স্মৃতি লোপ পাওয়া, ওকে মা বলছে, নিজের মাকে মাসিমা বলছে, আমাকে ভাবছে পাড়ার কাকু, আর সায়ককে ভাবছে যে ওর দূর সম্পর্কের মামা, ছোট মামা। কি সব ভুলে যাচ্ছে। সায়ক আবার পরিণীতাতে গেছে, সে ভীষণ ভাবে আমাদের মিস করছে, প্রতি মুহূর্তে আমাদের মিস করছি। আমরাও তোকে খুব মিস করছি, তোর পেছনে লাগাটা, আর তাছাড়া কিছু না। আর ইউ আউট অফ দ্য ট্র্যাক যাচ্ছে পুরো। আচ্ছা আর মোহনা একটু শুনি। বল কি শুনবে? মোহনা খুব মন খারাপ কদিন। মোহনা তো কদিন কে আমার তুই চুপ করো। আরে মোহনার মন খারাপ মানে বলছি যে আরশির মন খারাপ 3-4 দিন কি ধরে। বলছি আর কি বুঝতে মানে তুই আমাকে বলতে দেবে, তুমি নিজেই বলো। আরে তুই বলতে কি বলো পারছিস না, বলো। আরশির ভীষণ মন খারাপ 3-4 দিন ধরে, যদিও এখন সেটা মনে হচ্ছে না, কারণ এই দুজন মানুষ থাকলেই হলো, বিশেষ করে এই যে ইনি একটা মারবো না, এমনিতেই একদিন শুটিং করলে দুদিন বাড়িতে থাকি। বেচারা এই রুবেলদা আর বলতে দেবো? হ্যাঁ বল। আচ্ছা বলছি তাহলে। আরশি এখন 3-4 দিন ধরে ভীষণ কাঁদছে সাক্ষ্যর জন্য, কারণ আমাকে বাঁচাতে গিয়ে সাক্ষ্য রডের বাড়ি খেয়েছে। এবার সেটার জন্য আরশি চতুর্দিকে দৌড়ে বেড়াচ্ছে। ফার্স্টে শিব মন্দিরে গেছে, সেখান থেকে রেফার করেছে ওকে হনুমান মন্দিরে। হসপিটালের মতো একদমই তাই। শিব মন্দিরে গিয়ে আমি জানতে পেরেছি ইনি হচ্ছে আমার আসল স্বামী। তারপর আমার স্ত্রীত্ব জেগে গেছে। স্ত্রীত্ব বাবা, তোমাদের সেই বাংলা ভাষা বাবা তুই কোন পরীক্ষা জানো? বাংলা ছিল না, সরি। কি জানি স্ত্রীত্ব, স্ত্রীত্ব জেগে গেছে, নারীত্ব মাতৃত্ব কিন্তু স্ত্রীত্বটা কি? স্ত্রীত্ব নবনিত্য আর সেই স্ত্রীত্ব তোমার প্রতি ভালোবাসা বেড়ে তারপর তাকে হনুমান মন্দিরে রেফার করা হয়েছে। হনুমান মন্দিরে গিয়ে সেখানে ভীষণ এটা খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছে। যখন ওর খুব সিরিয়াস, যখন ওর জ্ঞানটা ফিরছে তখন আরশি 4 লাইনের একটা ডায়লগ আছে যে তুমি আমার কাছে আছো, আমি তোমার পাশে, ভর দুপুরে একখানা কাক মগডালেতে হাসি। তুমি আমার মতে নেক্সট প্রশ্নতে চলে যাও। আমাকে বলতে দেবে কবিতাটা বলছে কি বলছে না, ও কোমা থেকে উঠছে কি উঠছে না, ওর কান্না থামছে কি জানার জন্য এই সব জানতে হলে দেখতে হবে তুই আমার হিরো জি বাংলার পর্দায়। কি আওয়াজ আমি আর পারছি না নিতে।